অনেকেই আমাদের কাছে এসে বলে, ডাক্তারবাবু চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে। এই চুল উঠে যাওয়া চুল পড়ে যাওয়া এর কারণ কতগুলো হতে পারে। এক হচ্ছে, যদি প্রোটিনের সমস্যা থাকে শরীরে, প্রোটিনের ডিস্টার্ব থাকলে কিন্তু চুল পড়া বাড়বে। তার সাথে যদি স্ট্রেস থাকে, অনেক স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, তাহলে কিন্তু অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং তার জন্য কিন্তু চুল পড়া একটা মেন কারণ। তারপরে যদি কারো থাইরয়েড থাকে, থাইরয়েডের জন্য কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু তার চুল পড়া বাড়বে। এবার অনেক সময় আমরা মাথায় হাত দিই না বা হাত দিতে দিই না। এবার যদি আমরা মাথাটাকে জেন্টেল ভাবে একটু রাব করি, অর্থাৎ চুলের গোড়াগুলোকে যদি একটু মাসাজ করি, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে ব্লাড ফ্লো বাড়বে এবং ব্লাড ফ্লো বাড়লে কিন্তু চুল পড়া অনেক সময় কমে যায়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে এটা বর্ষাকাল হলে কিন্তু চুল পড়ার প্রবণতা অনেকটা সময় বেড়ে যায়। তাহলে বর্ষাকালে দেখতে হবে যে বর্ষাকাল বাদে অন্য টাইমে আপনার চুল পড়ছে কিনা। তাহলে থাইরয়েডের সমস্যা থাকতে পারে, প্রোটিনের কোনো সমস্যা থাকে, লিভার জনিত কোনো সমস্যা থাকতে পারে। এইসব কারণে কিন্তু চুল পড়া বাড়বে। আবার স্ট্রেস জনিত কোনো সমস্যা থাকলেও কিন্তু চুল পড়া বাড়বে। তার জন্যে অযথা অবহেলা বা দুশ্চিন্তা করবেন না। ডাক্তারবাবুর কাছে যান এবং তার কাছে পরামর্শ নিন। দেখবেন চুল পড়া অনেকটাই রোধ করা যেতে পারে। এবার চুল পড়া যদি বন্ধ হয়, তাহলে দেখবেন চুল গজান। আমাদের কিন্তু প্রত্যেকদিনই চুল ওঠে, কিন্তু চুল পড়ে বেশি বলে আমরা বুঝতে পারি না। চুল পড়াটা বন্ধ হলেই দেখবেন আপনার মাথায় আবার আগের অবস্থায় ফিরে গেছে। নমস্কার, আমি ডাক্তার সায়ন মৌলিক। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন।